আজকে মাসি আসেনি রান্না করতে? না, আমি আজকে বারণ করেছি। কেন? ভাবলাম যে বাড়িতে আমরা এই কজনা মানুষ আছি, একটু অন্যরকম খাবার করবো, বৃষ্টি হয়েছে, একটু টেস্টি খাবার করবো, ওই জন্য বারণ করেছি। তাহলে তেল ঝাল মশলা কম দিয়ে কিছু একটা করো। আচ্ছা ঠিক আছে, মনা খাবে সেরকম একটা কিছু বানাচ্ছি। বর্ষার দিন একটু গরম গরম খিচুড়ি করো, তাহলে ভালো সবাই লাগবে। মিলেই তাহলে খেতে খিচুড়ি পারো। খাবি? হ্যাঁ করো। ঠিক আছে, চল আজকে তাহলে খিচুড়ি বানাই। ঠিক আছে। দেখো, প্রথমে আমি মুসুরির ডাল আর মুগের ডাল নিয়ে নিয়েছি। এই দুটো একটা পাত্রের মধ্যে নিয়ে আমি সুন্দর করে চটকে ধুয়ে নিয়েছি, যাতে একটা পাউডার থাকে সেই পাউডারটা না থাকে। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়েছি। তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো, তো আমি সাদা তেলে করলাম। আর এদিকে যে ডালটা আমি ধুয়ে নিয়েছিলাম সেটাকে ভালো করে আমি কড়াইতে ভেজে নেব লাল লাল করে, যাতে সুন্দর একটা গন্ধ বেরোবে। সে আমার গন্ধটা ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো আমার ভাজা হয়ে গেছে। আর লাল লাল যে ভাজাটা হয়ে গেলে না, আর বেশি মুগের ডাল আর মসুর ডালের গন্ধটা যে বেরোয় না, সত্যি অসাধারণ গন্ধতেই মাথা খারাপ হয়ে যায়। আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দেখো, এবার এই জলটাতে সুন্দর করে সিদ্ধ হবে। আর আমি এর জন্য একটুখানি চিনি, একটু লবণ আর একটুখানি হলুদ দিয়ে আমি ডালটাকে সুন্দর করে সিদ্ধ করে নেব। কারণ ঢাকা দিয়ে আমার আধা ঘন্টার জন্য থাকবে। তোমরা যত সময় লাগে তোমরা চাইলে একটু কম সিদ্ধ করতে পারো। আমি একটুখানি ফুলটাই সিদ্ধ করে নিলাম, কারণ আমাদের একটু ডালটা না মুখে থাকলে পরে একটু খেতে চায় না, ওই জন্য আমি ডালটা একটু ভালো করে সিদ্ধ করে নিয়েছি, কারণ আমার কেউ আর মুখে বাদলে খেতে চায় না। আর এই যে আমি 100 গ্রাম মটরের ডাল, এটা আমি আলাদা কুকারে করে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার এই ডালটাও আমি ওই ডালের মধ্যে দিয়ে দেবো। তাহলে আমি মসুরের ডাল, মুগের ডাল আর মটরের ডাল একসাথে তিনটে মিলিয়ে আমি খিচুড়িটা বানাবো। আর খিচুড়িটা কী দিয়ে বানাবো তোমরা একটু দেখতে থাকো। তোমরা হয়তো ভাবতে পারো যে এইটা দিয়ে কেউ খিচুড়ি বানায় নাকি। হ্যাঁ, আমি মা তো, আমার কোনো জিনিস ফেলতে আমার কষ্ট হয়, আমি ফেলতে চাই না, ওই জন্য ভাবলাম যে আমার ঘরে যেটা আছে আমি সেটা দিয়েই করবো। আমি কিন্তু চাল দিইনি এর মধ্যে এখনো। আমি শোবো কি করে এখানে? হ্যাঁ, কোথায় শোবো? তো এখানে আমি এইটুকু জায়গায় শুতে পারি। দেখো কি আকাশ করেছে, কি করে শোবো আমি এখন বিছনায়? আবার বলছে ঠাম্মা দেখো পেছন দিক ঘুরে দেখো কি করেছে। জামা কোথায় না, কি করছো তুমি? একটা জামাও তো ভিজে গেছে। মা উপরে যাও, উপরে যাও, ওটা জামা নিয়ে আসো। আর আমি বিছানায় শোবো কি করে? ভগবান, কি জ্বালা। আর এদিকে দেখো আমি আলু পটল ভেজে নিয়েছি। আমি আলুটা লাল লাল করে, আলু পটল আর এখানে মিষ্টি কুমড়ো। তোমরা চাইলে আরও একটু মিষ্টি কুমড়ো বেশি, আমি একটা কাঁচা মিষ্টি কুমড়ো দিলাম, আমার কাছে ওইটা বেশি ভালো লাগে। আর একটা যে চেন্নাই যে মিষ্টি কুমড়োটা, সেটা আমি দিইনি। আর এদিকে দেখো আমার ভাত ছিল, আমি চাল দিইনি, কিন্তু আমার দুপুরে ভাত ছিল, আমি সেই ভাতটা দিয়ে খিচুড়িটা করব। ভাতটা ফেলতে না খুব কষ্ট হয়, যতই হোক না ভাত ফেলতে না আমার মন চাইলো না ভাত ফেলতে। তাই ভাবলাম যে আমি যে ঘরে যে ভাতটা আছে আমি সেইটা দিয়ে খিচুড়িটা বানাবো, দেখি খেতে কেমন হয়। হয়তো ভাববে যে হ্যাঁ, ঘরের ভাত দিয়ে আবার কি খিচুড়ি করতে যে চাল দিয়ে না।